যশোর জেলার সদর উপজেলার আব্দুলপুর গ্রাম সবজি চারার জন্য বিখ্যাত। এখানকার কৃষকরা শীতকালীন সবজির চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। এই গ্রামের চারা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। আব্দুলপুর গ্রাম যশোর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন করা হয়। বিশেষ করে শীতকালীন সবজির চারা যেমন বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি এই গ্রাম থেকে সরবরাহ করা হয়। এখানকার কৃষকেরা প্রায় 40 বছর ধরে এই চারার ব্যবসা করে আসছেন এবং এতে তারা বেশ লাভবান হচ্ছেন। এই গ্রামের চারার বৈশিষ্ট্য হলো মানসম্মত চারা। এখানকার কৃষকরা উন্নত মানের চারা উৎপাদন করেন, যা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয়। বাণিজ্যিক উৎপাদন, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এই চারা সরবরাহ করা হয়। অর্থনৈতিক গুরুত্ব, এই চারা উৎপাদন ও বিক্রি করে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়েছে এবং বছরে প্রায় 15 কোটি টাকার ব্যবসা করে থাকে। আব্দুলপুর গ্রামের চারা উৎপাদন প্রক্রিয়া, বীজতলা তৈরি। কৃষকেরা প্রথমে বীজতলা তৈরি করেন, যেখানে বীজ থেকে চারা উৎপাদন করা হয়। চারা রোপণ, চারা গজানোর পর সেগুলো নির্দিষ্ট স্থানে রোপণ করা হয়। সার ও পরিচর্যা, চারার সঠিক বৃদ্ধির জন্য সার ও পরিচর্যা করা হয়। বিক্রয়, চারা উপযুক্ত হলে তা কৃষক ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সূত্র মতে, সদর উপজেলার চূড়ামুনকাঠি ইউনিয়নের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের 1.5 শতাধিক কৃষক বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চারা উৎপাদন করেন। মৌসুমে 40 বিঘা জমিতে সব মিলিয়ে প্রায় 12 কোটি চারা উৎপাদন হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহে বিভিন্ন সবজির বীজ বপন শুরু হয়। প্রায় 1.5 মাস পর চারা বিক্রির উপযোগী হয়। প্রথম ধাপে প্রতি হাজার চারা 1.5 থেকে 2,000 টাকা দরে বিক্রি হয়। পরে ধাপে ধাপে চারার দাম কমতে থাকে। প্রতিটি বীজতলায় 4-5টি ধাপে 12 কোটি চারা বিক্রি করতে পারেন কৃষক। সে হিসাবে এখানে প্রায় 15 কোটি টাকার চারা বেচা কিনা হয়। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 1.5 বিঘা জমিতে বাঁধাকপি, ফুলকপির চারা উৎপাদন করেছেন। তিনি বলেন, ঝিকরগাছা, গদখালি, নাভারণ, চৌগাছা, মনিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার জীবননগর, আলমডাঙ্গা, ঝিনাইদহের কালীগঞ্জ, নড়াইলের লোহাগড়া ও সাতক্ষীরা জেলার কৃষক এবং পাইকারি ব্যবসায়ীরা চারা কিনে নিয়ে যায়।